বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান এখন ৫ নম্বরে। বায়ুমান সূচক ১৭৬ যা অস্বাস্থ্যকর বায়ু হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘদিন ধরে দূষণ রোধে নানা পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও দৃশ্যত কোনো কার্যকর ফল মিলছে না। রাজধানীর বায়ু দূষণের খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, বায়ু দূষণ এত বেড়ে যাবার কারণ বিশেষজ্ঞরা কি বলছেন? দূষণ কমাতে যেসব পদক্ষেপ নেয়ার কথা সেগুলো কেন নেওয়া হচ্ছে না? অদিতি, আসলে বাংলাদেশ সহ পুরো বাংলাদেশ এবং রাজধানীতে যে বায়ু দূষণের উৎসগুলো রয়েছে সেগুলো বন্ধ করা যাচ্ছে না। আমরা যেটি দেখছি যে রাস্তায় পর্যাপ্ত পরিমাণ ধুলো রয়েছে, যে ধুলোগুলো বাতাসের সাথে মিশে যাচ্ছে গাড়ি চলাচলের সাথে। পাশাপাশি যে গণপরিবহন রয়েছে সেই গণপরিবহনের যে কালো ধোঁয়া সেটি বন্ধ করার সুযোগ নেই। বিশুদ্ধ জ্বালানি তেল ব্যবহার করার যে বিষয়টি সেটি আসলে বাংলাদেশের শতভাগ নিশ্চিত করা যাচ্ছে না। এবং উন্মুক্ত স্থানে যে বসতবাড়ি নির্মাণের যে সামগ্রী সেগুলো রেখে দেওয়া হচ্ছে, বালু রেখে দেওয়া হচ্ছে। এই জায়গাগুলো থেকে কিন্তু বায়ু দূষণ সবসময় বাড়ছে এবং রাজধানীর ক্ষেত্রে কিন্তু এটি সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি আমরা আসলে লক্ষ্য করছি। আপনি যদি দেখেন, আমি এখন রয়েছে বেড়িবাঁধ জায়গায়। এখানেও কিন্তু যে জায়গাটিতে রয়েছি সেখানে গাড়ির চাকার সাথে প্রতিনিয়তই বায়ু দূষণ বালুগুলো বাতাসের সাথে মিশে যাচ্ছে এবং এই এলাকাতে আসলে এক ধরনের ধূসর, শীতে যেরকম কুয়াশার মতো থাকে, দূরে থেকে দেখলে আসলে সেরকম কুয়াশার মতো সবসময় এই এলাকাটিতে বিরাজ করে। এখান থেকে ঢাকা শহরের যে দূষণ, সবচেয়ে বেশি দূষণ এই এলাকার থেকে পুরো ঢাকা শহরকে দূষণ করছে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট যেটি বলছেন যে বায়ু দূষণের যে বিষয়ে নিয়ন্ত্রণ করার যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো সঠিকভাবে সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। শুধুমাত্র আমরা যেটি দেখছি যে রাজধানীতে পানি ছিটিয়ে বায়ু দূষণ রোধ করার যে কার্যক্রমটি সেটি করা হচ্ছে। সেক্ষেত্রে আসলে খুবই অপরিকল্পিত এটি। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বায়ু দূষণ রোধ করা কোনোভাবেই সম্ভব নয় বলে বিশেষজ্ঞরা কিন্তু এটি বলছেন। আমরা যেটি দেখছি যে রাজধানীর আশেপাশে যেভাবে উন্মুক্ত স্থানে বাড়িঘর বা বসতবাড়ি নির্মাণ করা হচ্ছে সেখান থেকে বায়ু দূষণ হচ্ছে এবং গাড়ির কালো ধোঁয়া, যেটি গেল কয়েক বছর ধরে, প্রায় 15-20 বছর ধরে জনগণের ভোটে যারা নির্বাচিত হয়ে আসেন কিংবা ভোট ছাড়া যারা নির্বাচিত হয়ে এসেছেন সেই সরকারগুলো কিন্তু বায়ু দূষণের ক্ষেত্রে যে ব্যবস্থা নেওয়ার কথা সেটি কিন্তু আসলে নিতে পারেননি এবং সেই কার্যকর ব্যবস্থাগুলো আসলে আমরা দেখতে পাইনি। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব রয়েছেন, বিশেষ করে আমরা যেটি জানি যে বন পরিবেশ অধিদপ্তরের যিনি দায়িত্ব রয়েছেন রিজওয়ানা হাসান, তিনি কিন্তু একেবারে মাঠকর্মী। মাঠে থেকে কিন্তু তিনি বায়ু দূষণের ক্ষেত্রে নানা ধরনের ব্যবস্থা নেওয়ার কথা এর আগে বলেছিলেন। বাস্তবিক অর্থে এটি করাও কিন্তু আসলে সম্ভব হয়ে উঠছে না। তিনি যদি বলেছিলেন যে কালো ধোঁয়ার যে গাড়িগুলো সেগুলো খুব দ্রুতই ব্যবস্থা নেবেন। এই বিষয়গুলো নিয়ে কাজ চলছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে, তবে সেটি কবে নাগাদ বাস্তবায়ন হবে সেটি আসলে বড় কঠিন চ্যালেঞ্জ একটি কিন্তু আসলে বাস্তবিক অর্থে। এবং আরেকটি বিষয় সেটি হলো যে গাড়ি ব্যবহারের ক্ষেত্রে কিন্তু বায়ু দূষণ এখন সবচেয়ে বেশি ব্যবহৃত দূষণ হচ্ছে, কারণ রাজধানীতে যে পরিমাণ গাড়ি বেড়েছে সেই পরিমাণ গাড়ি চলার জায়গা কিন্তু রাজধানীতে নেই এবং যে গ্যাস এখন ব্যবহার করা হয় সেখান থেকে কিন্তু বায়ু দূষণ পর্যাপ্ত পরিমাণ বায়ু দূষণ হচ্ছে। এর মাধ্যমে আসলে আমরা নগরবাসীর সাথে কথা বলেছি, এর মাধ্যমে মানুষ নানা ধরনের যে অসুখ সেখানে কিন্তু আক্রান্ত হচ্ছে। বিশেষ করে সর্দি কাশি প্রতিনিয়তই লেগে থাকছে। নগরবাসী যেটি আমাদেরকে বলেছেন যে তারা রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে প্রতিনিয়ত এখন মাস্ক ব্যবহার করছেন, যেটি দিয়ে আসলে শতভাগ বায়ু দূষণ থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। তারপরও তারা চেষ্টা করছেন যে মাস্ক ব্যবহার করে যতটুকু বা দূষণ বা এই রোগবালাই থেকে রেহাই পাওয়া যায়। কিন্তু আসলে বর্তমানে চরম একটি পরিস্থিতির মধ্য দিয়ে রাজধানীবাসীকে পার করতে হচ্ছে এবং বলা চলে যে একটি নীরব ঘাতক হিসাবে কিন্তু বায়ু দূষণ এখন। এবং হাবিব, এ নিয়ে আসলে কথা হয় বিভিন্ন সময়ে, আর এই যখন ইন্ডেক্সটি প্রকাশ হয় তখন আলোচনায় আসে, কিন্তু শেষ পর্যন্ত কোনো ধরনের সমাধানের পথ রাজধানীবাসী দেখছে না।